হাওদা মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসা লা তারা আয়ুনুহুম, তিন শ্রেণীর মানুষ, ওদেরকে জাহান্নাম দেখবে না, ওদের চক্ষু জাহান্নামকে দেখবে না, ওরা জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়, দিনই কাজ করে। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, অপর নারীকে দেখে যেই চক্ষু নিচু করে, বেগানা নারীকে দেখে যেই চক্ষু নিচু করে, এটা খুব কঠিন, এটা খুব টাফ ব্যাপার। পরিস্থিতি যত জটিল হবে, নারী যত নগ্ন হবে, এটা তত বেশি কঠিন হবে, তত ইমানের উপরে টিকে থাকা তত শক্ত হবে। আর এইটা একমাত্র ইমানই ঠেকাতে পারে, আর কোনো মাধ্যম ঠেকাতে পারবে না। তাকে, মানুষটাকে একমাত্র তার ইমানই শক্তি ঠেকাতে পারে, আর কোনো শক্তি তাকে ঠেকাতে পারে না। শয়তান তো বলছে, ও তো জীবন বাজি রেখে রেখেছে, ও বলেছে, ওয়া ইজ্জাতিক, হে প্রতিপালক আমি ইবলিস তোমার কসম করে বলছি, লা আকবিয়ান্না ইলা ইয়াউমিল কিয়ামা, আমি মানুষকে কিয়ামত পর্যন্ত ভুল পথে নিয়ে যাব, ওকে জাহান্নামে ঢুকিয়েই ছাড়ব, তোমার সম্মানের কসম। তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, শয়তান তুমি মনে রেখো, আমার ইজ্জতের কসম, আমার মান সম্মানের কসম, আমার উচ্চতা অহংকারের কসম, আমি তিন শ্রেণীর আমার গুণের কসম করে বলছি, তুমি যতদিন মানুষকে ভাঙাবে, লাখ ফেরার নামে ততদিন মানুষকে ক্ষমা করতে থাকো, দেখি তুমি জয় হও না আমি জয় হই। তবে তার চুক্তি, কিয়ামত পর্যন্ত মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালাবে। আর এইটা হচ্ছে তার যে বড় সুযোগ তার কাছে। একজন নারীকে নগ্ন করে দেখাতে পারলেই, আপনি বারবার দেখলেই তার সফলতা। এইটাই তো আমি চাচ্ছিলাম, এটাই তো আমার চাওয়ার পাওয়া। যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, তখনও সরে যাবে, তখন আপনি বলবেন ছি ছি ছি, আরও বলবে হ্যাঁ ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে। এটাই তার সফলতা। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, দিন ধর্ম জানার চেষ্টা করে যে। তিন, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি কাতরাতাইনে ওয়া আসারাইনে, আল্লাহর নিকটে দুইটি বিন্দু ফোঁটা যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। পৃথিবীর মানুষ মনে রেখো, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। পৃথিবীর মানুষ মনে রেখো, দুইটি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক, বিন্দু ফোঁটা, কাতরাত দমইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। চারটের সিরিয়ালে একটা এসেছে, এটাই প্রথম। এই ছেলে, ঘুমাচ্ছ কেন? চারটা সিরিয়ালের এক নম্বরে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ঝরে, এই কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা সবাই পারে, যেটা সবাই পারে। কেননা এটা তো কোটি টাকার ব্যাপার নয়, আর এখানে কোনো টিকিট কাটা আসতে হবে না, এটা নিজ স্বাধীনতা, এটা সবচেয়ে সহজ এই চারটার মধ্যে। দেখেন এরপরে সিরিয়াল যা আছে তা সহজ নয়। দুই, কাতরাত দামিন ফি সাবিলিল্লাহ তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সঠিক জেহাদে নেমে, বর্তমান যেগুলো জেহাদের ডাক আছে এগুলো কিন্তু প্রতারণা, খুব সাবধান। জঙ্গি যারা সঠিক পথে জেহাদে নেমে গায়ের এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আগেরটা যত সহজ,
পরেরটা তত কঠিন। 3, আসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে, জেহাদে নেমে শরীর কেটে গেছে, ফেটে গেছে, তার দাগটা পড়ে আছে, গায়ে দাগ পড়ে আছে। এই চিহ্ন, এই দাগ যত আল্লাহর কাছে প্রিয়, অন্য কোনো দাগ চিহ্ন আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4, ওয়া আসারুন ফি সাবি ফি ফারাজিতান বিন ফারাইজিল্লাহ, আল্লাহর ফরজগুলি আদায় করতে গিয়ে শরীরে, পায়ের টাকনোতে, হাঁটুতে, কপালে এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এবার বুঝেছেন, সিরিয়ালে যত নিচে নামছে কোনোটাই কম নয়, সবটাই কঠিন। আমার এবাদতের গতি, আমার কপালে দাগ, আমার হাঁটুতে দাগ, আমার পায়ের গিরাতে দাগ করে আমার এবাদতের গতি, আমার ধীরিস্তরাই শেষ দেয়, অনেক কিছু মিলে এটা টাফ ব্যাপার, কঠিন। আল্লাহর রাস্তায় নেমে গিয়ে দাগ চিহ্ন, এটাও কঠিন। আর গায়ের 1 ফোঁটা রক্ত, এটাও কঠিন। কিন্তু 1 নম্বরে যেটা ছিল সেটাই আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত, সেটাই হচ্ছে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। এর সাথে আর একটা বাক্য লাগানো থাকছে, সম্মানিত মসজিদের দিনী মুসল্লি বা ভাই বোন, আপনার পক্ষে সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সালাম, আল্লাহর কাছে চাওয়া কাজটা ওর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চাওয়া, এদেশের ধনী মানুষকে গিয়ে যদি বলেন আমার ছেলের হাত ভেঙে গেছে, 5,000 টাকা দেন, ছেলেটাকে মেডিকেলে নিয়ে যাব, না এখন হবে না, দেন, দেখেন আমি খুব বিপদে, ছেলেটা এরকম হয়ে গেছে, বারবার বলার কারণে 5,000 টাকা দিয়েছে। পরের দিন আমার ভাগনার হাত ভেঙে গেছে, তখন গিয়ে বলছেন, ভাইজান কালকে তো 5,000 টাকা দিয়েছিলেন, লজ্জায় কি করি বলতেই হচ্ছে, আবার আপনাকে 5,000 টাকা দিতে হয়, আমি তো কোথাও পাচ্ছি না। তখন উত্তরে বলবে, এটা হতে পারে, টাকা কি তোর জন্য বানায়? এখানে টাকসাল আছে নাকি? কোনো কিছু বলতে পারে, এটা মানুষ, এটা হলো মানবিক স্বভাব। এবার আল্লাহকে বলেন, যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি, এটা হলো তার স্বভাব, আর এটা হলো মানুষের স্বভাব। বুঝাতে পারলাম না? আল্লাহ রাসূল বলছেন যে ওর কাছে চাওয়া কাজটা যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ তার কাছে তত প্রিয় নয়। এবার দুইটা মিলে হলো, 1 ফোঁটা চোখের পানি দিয়ে কান্নাকাটি করে চাওয়া কাজটা যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু তত প্রিয় তার কাছে নয়। এবার চাওয়ার পদ্ধতি খুব ভালোভাবে জেনেছি। আমি আশা করছি যে আপনি শরীয়তের মাপকাঠি এখানে বুঝতে পেরেছেন। আশা করছি আপনার কাছে দেশে বিদেশের যত দিনী ভাই বোন আছেন, সমস্ত দিনী ভাই বোনের কাছে আন্তরিকভাবে বিনীত অনুরোধ, আপনার একটা রিক্সার দরকার আছে, আপনার একটা ভালো ব্যবসার দরকার আছে, আপনার একটা জমির দরকার আছে, আপনার একটা বাড়ির দরকার আছে, আল্লাহর কাছে আপনি এই পদ্ধতিতে চান, এক সময় পাওয়া যাবে, না হয় শেষ পর্যন্ত জান্নাত হবে, হবে ইনশাআল্লাহ হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহর কথাগুলিকে, রাসূলের কথাগুলিকে এইভাবে মেনে চলার চেষ্টা করুন, সফল হব ইনশাআল্লাহ, সফল হওয়া যাবে ইনশাআল্লাহ। মর্মে আপনাদেরকে খুতবার শেষে এসে আপনার সাথে জরুরি কয়েকটি কথা, আজকের আলোচনা অনুযায়ী আপনার সাথে আমার জরুরি কথা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলিকে যথাযথভাবে মূল্যায়ন করত, দিনে রাতে সময় বের করে 2 রাকাত সালাত আদায় করে, কান্নাকাটি করে প্রয়োজনটা পেশ করি, সফল হব ইনশাআল্লাহ। আর আমি খুবই সাধারণ মানুষ, না আছে আমার সাংগঠনিক শক্তি, না আছে আমার বংশীয় শক্তি, না আছে আর অর্থ সম্পদ, আমি একেবারেই নিঃস্ব সাধারণ মানুষ। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে এক উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। আর সেইটা আপনার বাড়ির পাশে। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় হাঁটাবো, বীর হাঁটাবো এই গ্রামে জামিয়া সালাফের মাঠে কাঁঠাল গাছের নিচে। বলেছিলাম আমার হাতে টাকা নাই, একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে, একে ঠেকানোর কোনো পথ মানুষের হাতে নেই। বিশাল প্রতিষ্ঠান, প্রায় 50 বিঘা জমির ওপরে, আপনি যেয়ে দেখেন কালকে, প্রায় 50 বিঘা জমির ওপরে
আমি আপনি হিসাব করতে পারবো না, আমিও বুঝি না কীভাবে হয়, আপনার বাড়ির পাশে। এর জন্য আমি আপনার কাছে যেটা দাবি রেখেছি সেটা একটু দোয়া করা, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যেটা বলছে তুমি জামিয়া সালাফে কবুল করো, এটাই আমার অনেক। উপরে কবুল হয়ে গেলে কেউ ঠেকাতে পারবে না, আর উপরে যদি কবুল না হয় সারা দুনিয়া যদি লেগে থাকি তাহলে হবে না, এটা আমার বিশ্বাস কাজ করে। আমি শরীয়ত যেভাবে বুঝি তাতে এইটাই বুঝি। কাজেই আপনার কাছে আমার একটু জোরালো আন্তরিক দাবি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, যারা দেশে বিদেশে আছেন, যারা এই লাইভ দেখছেন, যারা পরে শুনবেন, সমস্ত দিনী ভাই বোনের কাছে আমার জোরালো দাবি, একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। 2013 সাল থেকে না আজ পর্যন্ত বলে আসছিলাম বাইতুল হাম জামে মসজিদের কথা। আপনি এখন দেখে আসেন, প্রায় 5 থেকে 600 শতক জমির উপরে বালু পড়েছে, তার 200 শতক হচ্ছে বাইতুল হাম জামে মসজিদের জন্য। অনেক দিন থেকে আপনাকে স্বপ্নের কথা বলে আসছিলাম যে এখানে এই দেশও নয়, সঠিক আকিদার এশিয়া মহাদেশে বড় মসজিদ তৈরি করবো ইনশাআল্লাহ, সেটা আপনার বাড়ির পাশে, যাতে বরাদ্দ হয়ে আছে 200 শতক জমি, যার একতলাতে 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। একেবারে রেডি, জমি প্রস্তুত। কালকে যে আপনি দেখে আসেন, এখন দেখে আসেন, আপনাকে আমি দানের কথা বলিনি, আপনি একটু দেখে আসবেন, এটা আমি আপনার দিনী ভাই হিসাবে দাবি। দান আপনি করলেও হবে, না করলেও হবে, ইনশাল্লাহ হবেই হবে। আমি এতটুকু বলেছি যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক, বাইতুল হাম জামে মসজিদ তৈরি হয়ে যাক, এটা আমি চাইনি। আপনারও যেন কিছু থেকে যায়, এটা আমি চাই। আপনি দিলেও হবে, না দিলেও হবে ইনশাল্লাহ, তাকে ঠেকিয়ে রাখার কোনো পথ মানুষের হাতে নেই। এটা আমার দৃঢ়তা, আর আমার দৃঢ়তা কাজ করে। এই জন্য আমি জাতির পয়সার কোনো দিন ক্ষতি করি না। আমি আপনাদের প্রতিষ্ঠানে এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই, ভাউচারে আমার সব কিছু আছে, ফাইলে ভাউচার আছে, যে কোনো সময় আপনি দেখতে পারেন। এটা আমার সাহস, এটা আমার মনোবল, এটাই আমার সাহস, এটাই আমার মনোবল। আমি 10 পয়সার ক্ষতি করি না। আপনি দেখে আসেন রাজশাহী বাইতুল হাম জামে মসজিদ, 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। 2 তলা একবারে পূর্ণ কমপ্লিট, 3 তলার কাজ চলছে। আপাতত এই মুহূর্তে জানুয়ারির অবস্থা এখন আমি বলতে পারছি না, কালকে আছে ভর্তি পরীক্ষা, বহু ছেলে মেয়ে সেখানে ঘোরাঘুরি করছে। এখন আপাতত 3000 ছেলে মেয়ে আছে, যার 200 জন এতিম, আর 100 জন এতিম জানুয়ারিতে বাড়াবো বলে মনে করছি ইনশাআল্লাহ, আর 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। আর সব কাজ সব মিলে যেটা আপনাকে আমি অনুরোধ জানিয়েছি সেটা হলো একটু দোয়া করা, আল্লাহ তুমি কবুল করো। এইটুকু আমার জোরালো দাবি আপনার কাছে। খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমি আপনাকে দিনী ভাই হিসাবে যেটা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গফেরাত লিমরাতিন মুমিসা, পতিতালয়ের মহিলাকে ক্ষমা করা হয়েছে। কেন? মাররাত বিকালবিন, পতিতালয়ের এক মহিলা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, আল্লাহ রাসে রাকিন, একটা ইদারার পাশে কুকুরটা ছিল, ইয়ালহাস, সে জিভা বের করে তার পিপাসা জানাচ্ছিল, কাদা একতলাহ, মনে হচ্ছে পিপাসা তাকে মেরে ফেলবে। ফান্নাজাত খুফা, মহিলা তার পায়ের মোজা খুলল, ও আউসাকাত বেখে মারেহা, আউসাকাত বেখে মারেহা, তার উড়নি দিয়ে মোজাটাকে বাঁধল। ফানাজাত ফির রাকিয়ে, দিয়ে মোজাটা পানিতে নামিয়ে দিল ইদারায়, ওখান থেকে পানি উঠালো, উঠিয়ে এই কুকুরকে পান করালো, যার কারণে তার জন্য জান্নাত ঘোষণা হয়েছে। হাদিস বুখারী মুসলিম। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, আমি জানি না আপনার বাড়িতে আছে কিনা, আমার আন্তরিক দাবি বইগুলো আমাকে পাল্টা পড়তে বলিয়েন না, আমি অনেক শ্রম দিয়ে বইগুলো দেখেছি। দুয়ার বইটা আছে কিনা, উপদেশ বইটা আছে কিনা, কে বড় লাভবান আছে কিনা, কে বড় ক্ষতিগ্রস্ত আছে কিনা, সব বইগুলি বাড়িতে আপনার থাকবে, এটা আমার আন্তরিক দাবি। 10 জন মুফতি দিয়ে মাসিক আল ইতেশাম পত্রিকা বের করি, 10 জন মুফতি দিয়ে 16 জন কর্মচারী আছে এই পত্রিকার পিছনে, লক্ষ লক্ষ টাকা এই পত্রিকার পিছনে ব্যয় আছে। মাসিক আল ইতেশাম পত্রিকা আপনি তাকে সাধারণ মনে করিয়েন না, এদেশে এই মানের পত্রিকা বের হয় না বলে আমার দাবি। এতজন মুফতি মিলে বৈঠক করে পত্রিকা বের হয় এমনটা আমার জানা নাই, যার কারণে আপনাকে আমি মনে করি জামিয়া সালাফের মুখপাত্র মাসিক আল ইতেশাম পত্রিকা যাতে 50টা প্রশ্নের উত্তর আছে সেগুলো আপনি মূল্যায়ন করবেন।
সম্মানিত দিনী ভাই বোন, খুতবার শেষে এসে আপনার জন্য, জাতির জন্য, দেশবাসীর জন্য এসব মসজিদ নির্মাণ করেছেন, করেন যারা, তাদের জন্য আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ তুমি আজকে আমরা যে আলোচনা করলাম, তুমি এ আলোচনাকে মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ যারা এরকম মানের মসজিদ তৈরি করে আমাদের সালাতের জায়গার ব্যবস্থা করে দিয়েছে খুব নিরাপদভাবে, তাদের বাপ মা, তাদের আত্মীয় স্বজন, তাদের তুমি কবরের শাস্তিকে মাফ করে দাও, তুমি তাদের চলার পথকে সহজ করে দাও। আমাদের যারা পিতামাতা, আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। আমরা যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে আছি, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদের জীবনে একটু সময় বের করে কান্নাকাটি করে তোমাকে যেন কিছু বলতে পারি, এই সুযোগ তুমি করে দাও। জামিয়া সালাফিকে সার্বিকভাবে মূল্যায়ন করার এবং তার জন্য দোয়া করার তুমি সুযোগ, তুমি তৌফিক দাও। তোমার দরবারে এই জোরালো দাবি, দাওয়া, দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।